গরুর গোশত রান্না করতে যেয়ে গরুর গোশতের সাথেই গল্প করে নিলাম। এ আবার কেমন ঘটনা বলেন তো? তো চলেন গল্পটা শোনা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে গরুর মাংস রান্না করতে করতে গরুর মাংসের সাথে কি কি গল্প করলাম সেই গল্পটা শেয়ার করে নিই। চুলায় একটা প্যান বসালাম, তার ভেতরে দিলাম পেঁয়াজ। কুচি করা পেঁয়াজগুলো দেওয়ার পরেই আমি সেখানে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা গরুর গোশত। হঠাৎ করে কে যেন বলে উঠলো, আরে আস্তে আস্তে, এত জোরে কেউ ফেলে দেয়? আমি এখন অবাক হয়ে তাকিয়ে দেখলাম যে কিরে, কে কথা বলে। জোরে করে বলেই উঠলাম, কে কথা বলছে? কে কথা বললে এখানে? এখানে তো কাউকে দেখছি না। এরপর গরুর গোশত বলে ওঠে, আহা, অন্য কে হতে যাবে, আমি 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 গরুর গোশত বলছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কিছুক্ষণ চুপ করেও থাকলাম। তখন গরুর গোশত বলল, কিরে, এভাবে চুপ হয়ে গেলি যেন? আমি অবাক হয়ে আস্তে করে বললাম, কি গো, তুমি কথা বলতে পারো? তখন গরুর গোশত বলছে, না, কথা বলতে পারি না, কিন্তু তোর সাথে আজ কথা বলবো, কারণ তোর সাথে তো গল্প করার কেউ নাই। তুই তো বাসায় একাই থাকিস, তাই তোর সাথে একটু গল্প করলাম। চল, তুই রান্না কর আর আমি তোর সাথে গল্প করি। আমি অবাক হয়ে বললাম, ও আচ্ছা, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আজ গল্প করি। তখন গরুর গোশত আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বলতো, তোরা আমাকে কিভাবে খেতে পছন্দ করিস? আমি বললাম, তোমাদের তো সব রকম ভাবে রান্না করলেই আমার খুব ভালো লাগে। কেন, কি হয়েছে? গরুর গোশত বলল, হ্যাঁ আমি জানি, আমাদের যেভাবেই রান্না করা হোক না কেন আমরা সেভাবেই মুখের স্বাদ এনে দিই তোদের। তারপরেও জিজ্ঞেস করলাম যে তোর কোনটা ভালো লাগে এজন্য। তোরা তো আবার আমাদের বিভিন্ন রকম করে রান্না করিস, বিভিন্ন রূপে সাজিয়ে দিস, বিভিন্ন নামও ঠিক করে দিস তোরা নিজেরাই। এই যেমন গরুর গোস্তের ঝোল, গরুর গোস্তের রেজেলা, গরুর গোস্তের কিমা, গরুর গোস্তের কালাভোনা, এতগুলো নাম কেন দিস রে? গরুর গোস্তের এই কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা তোমাদের কি রাগ হয় আমরা এত নাম দিই তাই? রাগ করো না, আমরা তো ভালোবেসে তোমাদের এই নামগুলো দিই। তখন গরুর গোশত আমাকে বলছে, আচ্ছা ভালোবাসিস তো এত চেপে চেপে মাখাচ্ছিস কেন? আস্তে আস্তে মাখাতে পারিস না? আমার বুঝি ব্যথা করে না? তো আমি বললাম, ও মা, তোমার ব্যথা করছে? তখন গরুর গোশত হাসতে হাসতে বলল, আরে না না, ব্যথা পাবো কেন, আমরা এমনি মজা করছি। আসলে তোরা এরকম ভাবে মাখালে আমরা বেশি আরাম পাই আর খুব সুস্বাদু হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, তোরা এত রং বেরঙের মশলা দিয়ে আমাদের মেকআপ করে দিস, আমরা দেখতে খুবই সুন্দর হয়ে যাই। এই জিনিসটা আমাদের যে কি আনন্দ দেয় সেটা তোদের বোঝাতে পারবো না। গরুর গোশতের এই কথাগুলো শুনে আমি তো খুব মজা পেলাম, আমার খুবই ভালো লাগলো। রান্নার শেষের দিকে গরুর গোশতকে আমি একটা ধন্যবাদ দিলাম যে আমার সাথে এতক্ষণ সময় গল্প করার জন্য, কারণ আমি তো রান্না করতে করতে বোরিং হয়ে যাই। তোমার সাথে গল্প করে খুব ভালো লাগলো। আমার সময়টাও কেটে গেল, আবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, গরুর গোশতের সাথে আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু।